হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। চলো শুরু করা যাক। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আগে, তারপরে ভেজে নিচ্ছি। দেখো একে একে দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার ভেজে নিচ্ছি, যেহেতু পুরোটা তো আর দেখানো যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভেজে নিলাম, এবার এগুলোকে নামিয়ে নেব এক এক করে। তোমরা কারা কারা পটল ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে ভেজে নেব বেগুন। বেগুনটাও তাই নুন হলুদ দিয়ে আগে থাকতে মেখে রেখেছিলাম, এবার ভেজে নেব। পটল একটা মনে হয় কয়েকটা বাকি আছে, ওগুলো ভেজে নেব একেবারে সব। তো চলো সব নামিয়ে নিচ্ছি। আজকে আমি মায়ের বাড়িতে আছি, তো আজকে আমি রান্না করছি অনেক দিন পর মায়ের বাড়িতে, তাই একটু ভিডিও করে নিচ্ছি। অনেকদিন লং ভিডিও দেওয়া হয় না, তার কারণেই আর কি। তো চলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলো সেগুলোকে এখন ভেজে নেব। এটা হচ্ছে ঢেলা মাছ, আর তোমরা কী মাছ বলো অবশ্যই এটা আমাকে জানিও। আমি এটা ঢেলা মাছ বলেই চিনি, আর আমার ভালো লাগে এই মাছটা। তো মাছটা আবার তেলে ছাড়ছি। আর মাছ ভাজা করতে আমার এত ভয় লাগে, সব থেকে অপছন্দের কাজ হচ্ছে আমার এই মাছ ভাজা। আমি একদমই পছন্দ করি না যেটা করে। বেশিরভাগই মা আমাকে মাছ ভাজা করে দেয়, তো আজকে আমি নিজে ইচ্ছা করি ভাজা করছি। তো তোমাদের অল্প একটু দেখিয়ে দিচ্ছি, আমি বেশিক্ষণ দেখাতে পারছি না। তো যাই হোক, মাছগুলো ভালো করে ভেজে নেবো এইভাবে। সবশেষে মাথাগুলো ভেজে নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। তো চলো এবার মশলা করে নিই মাছের জন্য। কাঁচা লঙ্কা, জিরে আর আদা এই তিনটেই দেবো, পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে। তো ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। এবার মাছটা যেহেতু করব, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মাছে আলু দেবো বলে আলুগুলো কেটে রাখা হয়েছিল, এবার এক এক করে ভেজে নেব। এটা একেবারেই করে নেবো, আলুগুলো আর নামাবোও না, তাহলে কী হবে, আলুটা সেদ্ধ হয়েও যাবে একেবারে। এবার ওই মশলাটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে কষিয়ে নেব। এতে নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, ভালো করে কষিয়ে নেব। তো তোমরা কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? একদম সিম্পলভাবেই এটা করবো, আর কিচ্ছু লাগবে না, খালি লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, মানে যেহেতু আলুটা সেদ্ধ হবে, জলটা ফুটলেই ব্যাস হয়ে যাবে। তো হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি একবার চেক করে নিচ্ছি আলুটা মোটামুটি হয়ে গেছে পুরোপুরি। মাছটা দেবো, জাস্ট কিছুক্ষণ ফোটাবো, তাহলেই হয়ে যাবে। এবার সব এক এক করে দিয়ে দিচ্ছি, একদম সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম মাছগুলো, ব্যাস। এবার অনেকটা তেল ছিল, মানে কিছুটা ওটুকু দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি আমাদের রেডি রান্নাটা, মাছ রান্নাটা আর কি। এবার সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস। আর কোনো ঝামেলা নেই, এই মাছটা কিন্তু খুব একদম নর্মালভাবে, কোনো ঝামেলাই নেই, একদম অল্প মশলা দিয়ে করে ফেলেছি। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমি এইটুকুই নামিয়েছি, বাকিটা মা করেছে। তো আমি তোমাদের দেখানোর জন্য এইটুকু নামিয়েছিলাম। মা দেখো সবার জন্য আলাদা আলাদা করে উঠিয়ে রেখেছিলো বাটিতে। তো তারপরে নিয়ে চলে এসেছি উচ্ছের তরকারি করব। তোমরা কারা কারা উচ্ছে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুব দারুণ লাগে উচ্ছে খেতে, আমি খুব ভালোবাসি। তো আগে উচ্ছেগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নেব, আর এটা খুব ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে তরকারিটা। একদম সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইতে পাঁচফোড়ন দিয়ে, বা কালো জিরেও দিয়েছি, একটু পাঁচফোড়নও দিয়েছি। কী ফোড়ন দেবো অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না, মা বাইরে ছিল। তারপরে দেখো আমি পেঁপে আর আলু দিয়ে দিয়েছিলাম, এবার সেই মাছের আলু একটা চলে গেছে, আমি দেখতে পাইনি, তো ওটাই দিয়ে দিলাম। এবার নুন আর একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে এটা একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ব্যাস। এটা কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছিলো, আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, মানে অ্যাকচুয়ালি বেশি পড়ে গেছিলো তেলটা, আর তরকারিটা অল্পই যেহেতু, সেই পরিমাণে তেলটা বেশি হয়ে গেছে আর কি। তো যাই হোক, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যেহেতু আলু আর পেঁপেটা সেদ্ধ হবে। কিছুক্ষণ পরে কিন্তু অনেকক্ষণ পরেই আমি উচ্ছেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তারপর দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলাম। তোমরা দেখতেই পাও আমি রোজ ফটো ছাড়ি এভাবে সাজিয়ে গুছিয়ে। আজকে আর ফটো ছাড়িনি, যেহেতু ভিডিও বানাচ্ছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।